mobile syndrome. Good, not so good, bad, not so bad syndromes. কনসাসলি এবং আনকনসাসলি আমরা সবাই এই মোবাইল সিনড্রোমে ভুক্তভোগী। দেখবেন বা দেখবে বাসে, মেট্রোতে, ট্রেনে, ইভেন পার্কে, কফি হাউসে প্রায় 60 to 70% আমরাই মানে ইটস নট বিং জাজমেন্টাল, মানে আমরা প্রত্যেকেই, এগেন উইথ ফিউ এক্সেপশনস, মোবাইলে টুক 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 করেই যাচ্ছি। মানে মাঝে মাঝে কনসাস হয়ে তাকালে অস্বস্তি লাগে। মানে আজকেই মেট্রো করে আসছিলাম, প্রায় 70% লোক সে কন্টিনিউয়াস এরম করে চলেছে, দেখে চলেছে, মানে অদ্ভুত সেই একটা ছবি। এবং এটা কেন হচ্ছে? এবং আমার বাড়িতে যে রান্নার দিদি আসেন, তিনিও রান্নাটা করতে করতে মোবাইলটা এরম রাখা থাকে, এখন আমার সামনে যেরকমভাবে মোবাইলটা রাখা আছে, আমি এই ব্লগটা বানাচ্ছি, সেরকম রাখা থাকে, সেটা চলতে থাকে, কোনো একটা ফিকশন কিছু চলতে থাকে, অ্যান্ড তিনি রাঁধতে থাকেন। এবং আমার বলতে একটু খারাপ লাগছে, কালকে না পরশু দিন আমার কাছে একটি ক্লাস 11-এর ছেলে মা নিয়ে এসেছিল ওই মাইন্ড রিবুটিং 1-on-1 সেশনের জন্য। প্রায় 1 ঘন্টা সেশনটা চললো, কথা বললাম, এবং কিছুক্ষণ পর, প্রায় 20-25 মিনিট পর আমি দেখলাম মা আস্তে করে মোবাইলে করছে, এবং ওই যখন স্ক্রোল করছে কিছু কিছু সাউন্ডও আসছে। এটা কেন হচ্ছে? এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, একটু সাবপ্লট। যেহেতু তোমরা জানো আমি এবং রাজীব মিলে হাউ টু বি ওয়ার্কশপটা করি বিভিন্ন স্কুলে, কলেজে, কর্পোরেট হাউস ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের সেখানে খুব ইন্টারেস্টিং একটা, যে অর্গানাইজেশন থেকে, মানে স্কুল, কলেজ বা যে অথরিটি থেকে করায়, তাদের কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম পৌঁছয়, যে প্রত্যেক পার্টিসিপেন্টকে সেই রেজিস্ট্রেশনটা ফিল আপ করতে হবে ইন্ডিভিজুয়াল, নাম, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি ছাড়া খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেনিয়ার্স থাকে। ইটস কাইন্ড অফ অনেকটা নো দাই সেলফ, মানে নিজেকে জানা এবং নিজের সম্পর্কে রিফ্লেক্ট করা, সিম্পল কিন্তু, এবং সেটা মানে আমাদের ওয়ার্কশপের মডিউলটা তার উপর অনেকটা ডিপেন্ড করে, মানে ওটা কাস্টমাইজড হয়ে যায়। তো সেখানে দেখলাম লাস্ট কয়েকটা ওয়ার্কশপে স্কুল এবং কলেজ দুরকমই আছে, তার মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে, প্রায় 40 to 50% কিন্তু কনসার্ন যে তাদের মোবাইল হ্যাবিটস নিয়ে, তাদের মোবাইল টাইম অনেক বেড়ে যাচ্ছে, সেটা তারা লিখেছে। অ্যান্ড হুইচ ইজ সো ফ্যাসিনেটিং, সো আই মিন, মানে ইফ উই ক্যান, মানে আমরা যদি নিজের প্রবলেমটা নিজে আইডেন্টিফাই করতে পারি কোনো কিছুকে, দেয়ার ইজ দ্য প্রবলেম, ওটা প্রবলেম, তাহলে হাফ অফ দ্য ব্যাটেল কিন্তু জেতা হয়ে যায়। এখন সেই ওয়ার্কশপে আমি সেটা নিয়ে কি বলেছিলাম বা কি আমি ছোট্ট করে আসবো, তার আগে বলি এটা কেন হচ্ছে, মানে হঠাৎ করে আমরা সবাই ইনসেনসিটিভ হয়ে গেলাম। এখানে আরেকটা আবার সাবপ্লটের মতো ব্যাপার বলি। আমার এক বন্ধু, বিশেষ বন্ধু সৌরভ, ও আইটি প্রফেশনাল, সারা পৃথিবী ঘুরে বেড়ায়। ও বলছিল কি, আমার থেকে কিছু ছোট বয়সে, কিছু ছোট বলে ভালোবেসে গৌতম দা বলে, কিছুদিন আগে বলছিল যে ও হল্যান্ডে গেছিল ওদেরই কোনো প্রজেক্টে, তো কারোর সঙ্গে কাজের বাইরে, মানে ইটস নট অফিসিয়াল মিটিং, সন্ধ্যেবেলা কোনো একটা হোটেল বা পাবে বসে ওরা কথা বলছিল, ডিসকাস করছিল। সেই সময় সৌরভের বোধহয় একটা কোনো নোটিফিকেশন আছে। সৌরভ স্বাভাবিকভাবে ফোনটার দিকে গিয়ে ফোনটা তুলে নেয়। সেই ওর ডাচ ফ্রেন্ড, মানে হল্যান্ডের সেই বন্ধু বলে, মানে পরিচিত, যে ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট? সৌরভ বলে নো, নট, বলে দেন হোয়াই শুড ইউ নিড টু, মানে এখন তোমার দেখার দরকার কি আছে, কিপ ইট দেয়ার। সৌরভকে খুব হন্ট করে। সৌরভ আবার আমায় পরে বলে যে গৌতম তো দেখুন ব্যাপারটা, ওদের কাছে আমরা টেকনোলজিগুলো শিখেছি, টেকনোলজিগুলো, সেলফোন অ্যান্ড অল দিস থিং, ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওখান থেকে এসছে। ওরা কিন্তু এইরকম পাগলের মতো ইউজ করে না, আমরা যেরকম অল দ্য টাইম কনজিউম হয়ে আছি। এখন আমি না এটা নিয়ে, যেহেতু এই সব ক্ষেত্রগুলোই নিয়ে আমরা নাড়াচাড়া করছি এই ওয়ার্কশপের সুবাদে, তো এটা কেন হচ্ছে?
আমরা কি সত্যি এতটাই ইনসেন্সিটিভ হয়ে পড়ছি? মানে নো ম্যাটার, মানে সেই ছেলে, বুড়ো, বাচ্চা, বুড়ো আমার মতো বা আমার থেকেও বুড়ো, হাউস ওয়াইফ, কাজের লোক, মানে এনিবডি অ্যান্ড এভরিবডি ওই রকম যে তার ছেলের সঙ্গে আসছেন, মানে ইটস কাইন্ড অফ সাইকোলজিক্যাল একটা সেশন করানোর জন্য, মাইন্ড রিবুটিং সেশন, তিনিও সেটা হয়ে যাচ্ছেন। কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে, এই সেলফোনটা এখন ইজ এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবল, এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার বা যে কোনো একজন স্টুডেন্ট 15 বছর, 17 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, যে কোনো মানুষের জন্য যে কোনো ধরনের জিনিস, তার ভালো লাগার জিনিস অ্যাভেলেবল। আগে কি হতো, 10-15-20 বছর আগে আমরা একটা টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখতাম বা এই যেমন খেলা, এই ওয়ার্ল্ড কাপটা হলো, ইন্ডিয়া জিতলো, তারপর আমাদের মতো কিছু লোক বসেছিল যে ইন্টারভিউতে কে কি বললো, মানে ইনসাইড স্টোরি কি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, বা তারপরের দিন নিউজ চ্যানেল বা সেই স্পোর্টস চ্যানেল খুলে, এন্ড দ্যাটস ইট। কিন্তু এখন তো এইখানে দৌড়বে, এসেই যাচ্ছে, মানে নানা রকম, এন্ড দ্যাটস ভেরি 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 মাচ এনগ্রসিং, ভেরি মাচ, মানে আমি ব্যক্তিগতভাবে ওই ধরনের ইনসাইড স্টোরিগুলো ভালোবাসি, তো মানে ভেরি এনগেজিং। তো সেই রকম ভাবে যে কোনো, এবং এখন আর অন্য প্ল্যাটফর্মেও যেতে হচ্ছে না, ফেসবুকের ফিডেই চলে আসছে, মানে যে কোনো, মানে একজন যদি কি বলবো, একজন যদি অ্যাস্ট্রোফিজিক্স ভালোবাসে, একজন যদি নিউরোলজি ভালোবাসে, একজন যদি টেড টক ভালোবাসে, একজন যদি লাফটার শো ভালোবাসে, গান, নাচ, সিরিয়াল, ইন্টারেস্টিং ইন্টারভিউ, সায়েন্টিফিক্যাল টপিক, রিল, সোকল ফর্ন মেটেরিয়াল, এনিথিং অ্যান্ড এভরিথিং। আর যেই আমি আমার কোনো জিনিসকে ক্লিক করব, পছন্দসই 2-1 দেখবো, অ্যালগোরিদম ধরে নিয়ে সেটাই পাঠাতে থাকবে। এবং তারপর কি হচ্ছে, আসলে কি আমরা এইখানে এমনভাবে ডিজাইন, আমরা না যে খুব একটা এনগেজ করতে চাই, এগেন উইথ ভেরি ফিউ এক্সেপশনস, আমরা খুব সহজ দিকে যেতে চাই। তো এই জিনিসটা খুব সহজ জিনিস, একটার পর একটা দেখছি, স্ক্রোল করছি, 5 মিনিট দেখতে গিয়ে 10 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ছাড়িয়ে চলে যাচ্ছে। যতক্ষণ না আমার মাথায় বন্দুক ধরা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই সহজ জিনিসেই থাকছি। মাইন্ডলি বন্দুক ধরা মানে আমার কালকে পরীক্ষা আছে, আমার অফিসের অ্যাসাইনমেন্ট আছে, আমার কোনো টার্গেট আছে, আমায় সেই ডিউটিটা করতেই হবে। আদারওয়াইজ কিন্তু আমি এসকেপ রুট পেলেই মাথা আমার সহজ জিনিসে, যেটার পেছনে আমাকে এফোর্ট দিতে হচ্ছে না, আমাকে এইটা অ্যাপ্লাই করতে হচ্ছে না। সো দ্যাটস দ্য রিজন। সেই কারণে আমরা, মানে কি হয়, মানে একজন অফিস থেকে এসে বা অফিসে কাজে, সারাদিন অনেক খেটেই, চলো এইখানে, বা একজন যে বাড়িতেই আছেন, বাড়ি মানে হাউস ওয়াইফ, সে তার কাজটুকু করে এইখানে, রাত মানে 2-3টে অবধি জেগে এটা করা হচ্ছে। এবার আমি ওই ওয়ার্কশপে আসি, তো আমি ওয়ার্কশপে 2 বা 3টে ওয়ার্কশপেই এটা বলেছিলাম, ডিসক্লোজ করেছিলাম এটা, যে আমার সত্যি ভালো লেগেছে যে এত সংখ্যক ছেলে মেয়ে তোমরা নিজের প্রবলেমটাকে আইডেন্টিফাই করছো, এবং সেখানে আমি কিভাবে ডিসক্লোজ করি এবং আমি কনফেস করি দাদা, যে জানো তো এই মানে আমি অ্যারাউন্ড মানে নিয়ারিং 60 উইথ অল দ্য সো কল্ড মানে জ্ঞান বাবাজি হয়ে তোমাদের জ্ঞান দিচ্ছি, ওয়ার্কশপ করাচ্ছি, মাইন্ড রিবুটিং অ্যান্ড হোয়াট এভার কনসাসনেস আই হ্যাভ। আমিও কিন্তু সারাদিন কাজের শেষে আফটার ডিনার যখন ঘরে গিয়ে বসছি 10টা, ঠিক আছে একটা দেখে নিচ্ছি, বা কিছু একটা 5 মিনিট করতে গিয়ে কোনো দিন আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। সো আমার সঙ্গে যদি এটা হয় তাহলে তো মানে তাহলে আর কি লাভটা কি হচ্ছে, তাহলে আর এইটা করছি বা কেন, বলছি বা কেন। আসলে আমার মনে হচ্ছে এইখানে এই সচেতনতাটাই কিন্তু জরুরি, এবং এইটা হলে আমার মনে আছে, তোমাদের কারোর মনে থাকতে পারে, একটা ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে ওই অ্যাটমিক হ্যাবিটস। সেখানে একটা রুলের কথা বলেছিলাম যে CCRR, কিউ, ফার্স্ট সি স্ট্যান্ডস ফর কিউ, সেকেন্ড সি হচ্ছে ক্রেভ, তারপরে আর হচ্ছে রেসপন্স, তারপর আর হচ্ছে রিওয়ার্ড। CCRR, কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। মানে আমার চারপাশে যে কিউটা থাকছে আমি সেটাই ক্রেভ করছি, সেটা ক্রেভ করলে রেসপন্স হচ্ছে অ্যান্ড সেটারই রিওয়ার্ড হচ্ছে।
এই করে আমার যে কোনো পজিটিভ হ্যাবিটস যেগুলো আছে সেই কারণেই হচ্ছে, যা কিছু ভুলভাল হ্যাবিটস মানে সে মোবাইল দেখাই হোক, অনেকক্ষণ ধরে টিভির সামনে বসে থাকাই হোক, বা আর এনিথিং অ্যান্ড এভরিথিং, তো আমার কিউগুলোকে সরাতে হবে, পজিটিভ কিউ আনতে হবে আমার চারপাশে। আমি যেমন তারপর থেকে করি যে ঘরে গিয়ে খুব দরকার না থাকলে মোবাইলটা আমার কাছ থেকে একদম সরিয়ে দিই, মানে 10-15 ফুট দূরে রেখে দিই, মানে বিছনায় বালিশের তলায়। এবং তারপর আমার পাশে বই আছে, আমি বইটা খুলে পড়তে 3-4 মিনিট এনগেজ করতে একটা ইয়ে হয়, তারপর হালকা করে এনগেজ হয়ে গেলে নিজের কাছেই প্রচন্ড রিওয়ার্ডিং হয়, রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড হয়। সো দ্যাটস দ্য মন্ত্র। আর কি বলতো, ওই মানে এটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে মাথা তো সারাক্ষণ ওইটা মানে সহজ জিনিসে ইয়ে করতে থাকে। আমি সারাদিন ওইটা করছি, এবার আমি সারাদিনের পর ভাবলাম যে ঠিক আছে অনেকক্ষণ ধরে এটা করেছি বা এটা করেছি, এবার একটু পড়তে বসি। মাইন্ড বলবে না ভাই, আমি তো সারাদিন নিজের মতো করে চলে বেরিয়েছি, নিজের মতো খেয়াল খুশিতে এটা দেখেছি, আমি তো এনগেজ করতে হয়নি, আমি এখন কেন ভাই পড়বো, আমি তো এনগেজ করবো না। অনেকটা ওই বাচ্চা ছেলের মতো, সারাদিন সে খেলে বেরিয়েছে, এই রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, ঘুড়ি উড়িয়েছে, অমুক করেছে, তাকে যদি জোর করে ধরে বেঁধে পড়তে বসানো হয় সে তো পড়বে না। এই সারাদিন এই তো মহা মুশকিলের ব্যাপার। আমাদের মাইন্ডটাও হচ্ছে তাই। সো মাইন্ডই লেট আস মাইন্ড, মানে আমরা সবাই একটু মাইন্ডফুল হই, আগে প্রবলেমটা বুঝতে চেষ্টা করি যে দিস ইজ প্রবলেম, কিন্তু সত্যি এটা আমার জন্যও প্রবলেম, একজন স্টুডেন্টের জন্য প্রবলেম, একজন হাউস ওয়াইফের জন্য প্রবলেম, একজন মানে এনিবডি অ্যান্ড এভরিবডি। ইয়েস, এটা খুব দরকারি। যেমন এই ব্লগটা করছি তোমাদের সঙ্গে, এবং এই যে এটাও খুব ইন্টারেস্টিং। আমি যে বিগত প্রায় 3 মাস ধরে প্রতি সপ্তাহে 2টো করে, এটা তো আমাকে নিজেকে একরকম প্রিপেয়ার করতে হচ্ছে। এটা প্রতিটা দিনে মানে সপ্তাহে 2টো দিন করে এক ধরনের একটা সিস্টেমের মধ্যে আমাকে প্রসেসের মধ্যে চলে আসতে হয়েছে। এটা যেমন ভীষণ পজিটিভ, তো আমাকেই ঠিক করতে হবে কোনটা পজিটিভ কোনটা নট সো পজিটিভ। তাহলে আমার সেই কিউটাকে সরিয়ে দিতে হবে, সেইভাবেই নিজেকে ওরিয়েন্টেড করতে হবে, অ্যান্ড আমাকে কনসার্ন হতে হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর নাও।